আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো চলো দেরি না করে শুরু করা যাক। স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছ এটা খুবই বহুল পরিচিত ইদানিং, অর্ডিনারির দ্য নিয়াসিনামাইড। এই প্রোডাক্টটি কি, এই প্রোডাক্টটি কিভাবে কাজ করে এবং এই প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করতে হবে, দাম কত, সব কিছু নিয়ে আজকে কথা বলবো। তো চলো শুরু করা যাক। স্কিন কেয়ারের প্রতিটি প্রোডাক্টের লেভেলগুলো পড়লে আমরা দেখব যে নিয়াসিনামাইড ব্যবহার করা হয়েছে। নিয়াসিনামাইড একটা ভিটামিন B3 কম্পোনেন্ট। ভিটামিন B3 আমাদের স্কিন ব্যারিয়ারকে ভালো করতে, ডার্ক স্পট রিমুভ করতে, সিবম প্রোডাকশন কমাতে, একটু হালকা ব্রাইট করতে, এটা সান থেকেও খানিকটা প্রোটেকশন দেয়। তারপরে এটা অ্যান্টি ইনফ্লামেটরি, আমাদের মুখের মধ্যেই যে রেডনেসটা থাকে ব্রণ হয়ে যাওয়ার আগে বা পরে যেই রেডনেস একটা থাকে, এই রেডনেসটাকে কম করতে, আমাদের স্কিনের পিগমেন্টেশন কমাতে, ডার্ক স্পট কমাতে। কিছু কিছু গবেষণায় এমনকি এটাও দেখা গেছে যে এটা স্কিনের কোলাজেন প্রোডাকশনটাকে বাড়ায়, মানে ইলাস্টিসিটিটাকে একটু বাড়ায়। এই একটা মাত্র ইনগ্রিডিয়েন্টের এতগুলো কাজ আমি বললাম, এজন্যই আমরা দেখব ফেস ওয়াশ, ক্রিম এবং অন্যান্য অনেক ধরনের কসমেটিক প্রোডাক্টে আমরা নিয়াসিনামাইড দেখতে পাই। এই একটা প্রোডাক্ট আমরা সানস্ক্রিন সহ আরও বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্টসে দেখতে পাই, কারণ এটা একটা বেস প্রোডাক্ট যেটা স্কিনের অনেক ধরনের প্রবলেম সলভ করে দেয়। এখন আসি যে আমরা কারা কারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবো, এটার সাথে কি ব্যবহার করলে এটা আরও ভালো কাজ করবে। বিভিন্ন ধরনের প্রোডাক্টে এই ইনগ্রিডিয়েন্টটি থাকলেও সিরাম এবং ময়শ্চারাইজার ফর্মে এটা সবচেয়ে বেশি ভালো কাজ করে। নিয়াসিনামাইডের কম্বিনেশন জিঙ্কের সাথে অনেক ভালো যায়, এজন্য আমরা অর্ডিনারি নিয়াসিনামাইডে 10% কনসেন্ট্রেশন নিয়াসিনামাইডের থাকার সাথে সাথে দেখব জিঙ্কের 1% কনসেন্ট্রেশন আছে। এটা স্কিনের নিয়াসিনামাইডের কার্যকারিতাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। আমাদের যাদের অয়েলি স্কিন তারা আমরা নিয়াসিনামাইডের সেরাম ভার্সনটা চুজ করব, আর যাদের কম্বিনেশন এবং ড্রাই স্কিন তারা অর্ডিনারির বা যে কোনো ব্র্যান্ডের নিয়াসিনামাইডের ময়শ্চারাইজার ভার্সনটা চুজ করব। যাদের মুখে র্যাশ আছে, বাম্প আছে কপালে, থুতনিতে, নাকের আশেপাশে, যাদের মুখ অতিরিক্ত পরিমাণের অয়েলি, মুখে ব্রণের অনেক দাগ এবং রেডনেস, আমাদের ম্যাক্সিমামের মুখে দেখা যায় একটা লাল লাল ভাব, এই ইনফ্লামেশনটাকে কমায়, তার মুখে কোনো ধরনের গ্লো নেই, মুখের উজ্জ্বলতা বাড়ায়। এই সকল সমস্যা যাদের মুখে আছে তারা আমরা সবাই এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবো। এখন আমরা কারা 5% কনসেন্ট্রেশন ইউজ করব এবং কারা 10% কনসেন্ট্রেশন ইউজ করব। আমি আমার লাইফে একটি ভুল করেছিলাম, সেটা হচ্ছে শুরুতেই আমি নিয়াসিনামাইডের 10% কনসেন্ট্রেশনটা ব্যবহার করেছিলাম। এমনকি শুধু একটা বোতল না, আমি এরকম 2টা বোতল ব্যবহার করে শেষ করেছি। যদিও সেটা আমার মুখে তেমন কোনো প্রবলেম হয়নি, শুধু একটু ফ্লেকিনেস বা ড্রাইনেসটা বেড়ে গিয়েছিল, অন্য কোনো ধরনের প্রবলেম হয়নি। তারপরেও আমাদের সবার উচিত 5% দিয়ে শুরু করা। এর আগের আমার একটি ভিডিও আছে গ্রুমের নিয়াসিনামাইড, সেটা 5%। এটা দিয়ে যদি আমরা শুরু করি তাহলে 10%-এ গিয়ে আমাদের বেশ ভালো কাজ করবে। হঠাৎ করেই স্কিনের মধ্যে অনেক হাই কনসেন্ট্রেশনের একটা অ্যাসিড সিরাম ব্যবহার করার ফলে অনেক সময় মুখে অনেক ধরনের সমস্যাও হতে পারে বা হিতে বিপরীত হয়ে যেতে পারে, এজন্য অল্প থেকেই শুরু করা ভালো। এখন আসি আমরা নিয়াসিনামাইড সিরাম কিভাবে ব্যবহার করব। আমরা নিয়াসিনামাইড সিরাম বা ক্রিম দিনে 2বার ব্যবহার করতে পারবো, একটি হচ্ছে সকালে এবং আরেকটি হচ্ছে রাতে। আমরা এটাকে কিভাবে ব্যবহার করব, আমরা যখন খুব ভালোভাবে মুখ ধুবো, তারপরে মুখটা যখন একটু ভিজা ভিজা অবস্থায় বা ড্যাম্প অবস্থায় থাকবে, আমরা তখন নিয়াসিনামাইডের 2 থেকে 3 ফোঁটা মুখে নিয়ে ভালোভাবে মুখের মধ্যে লাগিয়ে একটু অবজার্ভ হইতে সময় দেব। এটাকে নিয়ে বেশি ঘষাঘষি করা যাবে না। তারপরে আমরা যে কোনো একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নেব। এভাবে আমরা দিনে 2 বেলা ব্যবহার করব। দিনের বেলা ব্যবহার করলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করব। আর যারা সেরামের সাথে সেরাম না ব্যবহার করে ময়শ্চারাইজার ব্যবহার করবে তারাও সেমভাবেই ব্যবহার করবে। একটু ভেজা থাকা অবস্থায় এটাকে ব্যবহার করতে হবে মুখের মধ্যে, তাহলে এটা একদম বেস্ট কাজ করবে।
এখন এটা কারা কারা ব্যবহার করতে পারবে? প্রথমে তো আমি যাদের স্কিনে কিছু কিছু প্রবলেমের কথা বললাম তারা এটা ব্যবহার করতেই পারবে। আর তারপরেও যারা বিগিনার আছে, যারা স্কিন কেয়ার সম্বন্ধে একটু শুধু জানা শুরু করেছে, তারা এটা ব্যবহার করতে পারবে। যাদের মুখে কোনো কিছুই তারা স্যুট করাইতে পারে না, কিছুই ব্যবহার করতে পারে না, খুবই ইরিটেটেড স্কিন, ড্রাই সেনসিটিভ স্কিন, তারাও এটা নিমিষেই ব্যবহার করতে পারবে। যারা টিনেজার, যাদের মুখে সিজনালি বা কিছুদিন পরপরই একনি চলে আসে, এই টাইপের স্কিন, একটু অয়েলি হওয়া শুরু করেছে, এই টাইপের স্কিনের মধ্যেও টিনেজাররা এটা ব্যবহার করতে পারবে। এমনকি কেউ যদি মনে করে যে আমি স্কিন কেয়ার সম্বন্ধে শুধু জেনেছি কিন্তু কি দিয়ে শুরু করব, তারা অবশ্যই নিশ্চিন্তে নিয়াসিনামাইড দিয়ে শুরু করতে পারে। এবং নিয়াসিনামাইড অল টাইপ স্কিনের জন্য বেস্ট কাজ করবে। ড্রাই, কম্বিনেশন, সেন্সিটিভ, অয়েলি সব ধরনের স্কিনের জন্য নিয়াসিনামাইড সুইটেবল। আমরা যারা বিভিন্ন ধরনের নাইট ক্রিম ব্যবহার করেছি, দেশীয় বিভিন্ন ধরনের, দেশি বিদেশি বিভিন্ন ধরনের নাইট ক্রিম এখন বাজারে অ্যাভেলেবেল, আমরা শুধুমাত্র ত্বকটাকে ফর্সা করার জন্য যেসব আজে বাজে নাইট ক্রিম মাখে স্কিনের যে প্রথম লেয়ারটা বা স্কিন ব্যারিয়ারটা নষ্ট করে ফেলেছি, তারা অবশ্যই নিয়াসিনামাইড ব্যবহার করতে পারবো। স্কিন ব্যারিয়ার ঠিক করতে নিয়াসিনামাইড অনেক ভালো কাজ করে। অনেকে আমরা যারা এখন কোনো ধরনের ট্রিটমেন্ট নিচ্ছি, স্কিনে পিলিং বা লেজারের মতো বিভিন্ন ট্রিটমেন্টের মধ্যেও আমরা নিয়াসিনামাইড ব্যবহার করতে পারবো। এতে স্কিনের যে হিলিং প্রসেসটা এটা অনেক ফাস্ট হয়ে যাবে। কিন্তু এই সময় অবশ্যই 5% নিয়াসিনামাইড ব্যবহার করতে হবে। অনেক বেশি হাই কনসেন্ট্রেশনে নিয়াসিনামাইড ব্যবহার করলে প্রবলেম হতে পারে। এখন আসি আমরা নিয়াসিনামাইডের সাথে কোন ইনগ্রিডিয়েন্টটা কোন স্কিন কন্ডিশনে ব্যবহার করলে বেস্ট কাজ করবে। যদি আমাদের স্কিনের মধ্যে অনেক বেশি ব্রণ থাকে তাহলে আমরা নিয়াসিনামাইডের সাথে যদি স্যালিসাইলিক অ্যাসিড বেসড একটা ময়শ্চারাইজার ব্যবহার করি তাহলে খুব বেস্ট কাজ করবে। তারপরে আমরা স্কিনের পিগমেন্টেশন বা ডার্ক স্পট রিডিউসের জন্য যদি নিয়াসিনামাইড ব্যবহার করি তাহলে এই সেরামের সাথে যদি আমরা আলফা আরবিউটিন অ্যাসিড মিক্সড একটা ময়শ্চারাইজার ব্যবহার করি বা আলফা আরবিউটিন বেসড একটা ময়শ্চারাইজার ব্যবহার করি তাহলে এটা ডার্ক স্পট কমাতে বেস্ট কাজ করবে বা খুবই তাড়াতাড়ি রেজাল্ট আসবে। এখন আসি কোন স্কিনে আমরা এই নিয়াসিনামাইড ব্যবহার করতে পারবো না। যদিও নিয়াসিনামাইড খুবই সেফেস্ট এবং খুবই ভালো একটা ইনগ্রিডিয়েন্ট বা প্রোডাক্ট বলা যেতে পারে, কিন্তু আমরা কোন স্কিনে এটা ব্যবহার করতে পারবো না? যাদের এজ 40-র উপরে চলে গিয়েছে বা 40-র আগেও যাদের স্কিনে এজিং প্রসেস শুরু হয়ে গিয়েছে, যাদের চামড়া কুচকে যাচ্ছে, যাদের মুখে তেমন কোনো সমস্যা নেই কিন্তু রিঙ্কেল পড়ে যাচ্ছে, আমরা সেই স্কিনে অবশ্যই নিয়াসিনামাইড ব্যবহার করব না। তখন আমাদেরকে অ্যান্টি রিঙ্কেল বা অ্যান্টি এজিং প্রোডাক্ট ব্যবহার করতে হবে। নিয়াসিনামাইড দিয়ে তখন আমাদের স্কিনে কোনো কাজ নেই। সো এই ধরনের স্কিনে আমরা শুধু নিয়াসিনামাইড ব্যবহার করব না, বাকি সব ধরনের স্কিন প্রবলেমে আমরা নিয়াসিনামাইড ব্যবহার করতে পারবো। তারপরে আমরা যারা অনেক লং টার্ম ধরে এসব সেরাম ব্যবহার করছি, একই সেরাম অনেক সময় ধরে ব্যবহার করছি, তাদেরও এটা কিছুদিন স্কিপ করা দরকার, অন্য সেরামে সুইচ করা দরকার, এভাবে ইউজ করতে হবে। তারপরে আমাদের স্কিনে যাদের মেলাজমার প্রবলেম বা মেস্তার সমস্যা আছে তারা অবশ্যই নিয়াসিনামাইড দিয়ে কোনো ধরনের হেল্প পাবো না। মেলাজমার ট্রিটমেন্টটা অনেক গভীর, কারণ এটা স্কিনেরও অনেক গভীরের প্রবলেম। সো মেস্তার ট্রিটমেন্ট নিয়াসিনামাইড দিয়ে হবে না। আমাদের যাদের এক্সট্রা সেন্সিটিভ স্কিন, অ্যালার্জেটিক স্কিন, খুবই ইরিটেটেড স্কিন বা স্কিনে কোনো ধরনের কিছু স্যুট করছে না, সেন্সিটিভ স্কিন, তারাও আমরা নিয়াসিনামাইড ব্যবহার করতে পারবো। এখন আসি পার্জিংয়ের বিষয়টা। পার্জিং হচ্ছে কোনো ধরনের সেরাম, ক্রিম বা কোনো ধরনের কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করার সাথে সাথেই আমাদের যে কিছু ব্রণের সমস্যা দেখা দেয়, যে এই জিনিসটা ব্যবহারের ফলে আমাদের ব্রণ হচ্ছে, এই জিনিসটাকে পার্জিং বলা হয়। এটাকে টেকেল দেওয়ার একটা ইজি ওয়ে হচ্ছে যে আমরা 2-3 দিন প্রোডাক্ট ব্যবহারের পরে যখন ব্রণ হবে তখন 2-3 দিন অফ রাখবো, দেন ব্রণটা একটু শুকিয়ে গেলে আবার ইউজ করব। আমি যখন নিয়াসিনামাইড ব্যবহার করেছিলাম তখন আমার ওই ব্রণের সমস্যা দেখা দিয়েছিল, বাট কিছুদিন ব্যবহারের ফলে ব্রণটা নিজে নিজেই কমে গেছে। তো পার্জিং হলে কেউ ভয় পেয়ে যাবেন না, অবশ্যই এটা একটা সেফেস্ট ইনগ্রিডিয়েন্ট। এই ধরনের অ্যাসিড ব্যবহারের ফলে এই সমস্যাটা একটু দেখা দিতেই পারে।
এখন আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিং, সেটা হচ্ছে যে আমরা যে কোনো কিছুই ব্যবহার করি না কেন আমাদেরকে ধৈর্যশীল হতে হবে এবং কন্টিনিউয়াসলি স্কিন কেয়ার রুটিন মেনটেন করে যেতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আর সকালের স্কিন কেয়ার সকালে করতে হবে সময় মতো, রাতের স্কিন কেয়ার অবশ্যই রাতে সময় মতো করতে হবে, তাহলেই আমরা কিছু সময় পর স্কিনে একটা ভালো রেজাল্ট দেখতে পাবো। তো এই তো ছিল আজকের আমার ভিডিওটি। আমি খুবই সহজ এবং সাবলীল ভাষায় সবাইকে বোঝানোর চেষ্টা করেছি। একদম নিয়াসিনামাইডের সব ধরনের সমস্যা এই একটা ভিডিওতেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।